বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বানভাসী মানুষের চলমান পরিস্থিতিতে বন্যা কবলিত দুর্গতদের পাশে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনও। এ নিয়ে বিস্তারিত জানাতে চিলমারী থেকে যুক্ত আছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ জানাবেন, পানিবন্দী মানুষের খাবার ও পানীয় জলের কোনো সংকট রয়েছে কিনা। পদ্মায় পানি বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই যে পানি বন্ধ হয়ে পড়ে কুষ্টিয়ার যে চিলমারী এবং রামকৃষ্ণপুর যে ইউনিয়ন, এখানে 50,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েন। এরপরেই আমরা দেখেছি যে পানি কিন্তু কমছে। পানি কমতে শুরু করার পরে যে বানভাসী মানুষের পাশে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দল তারা কিন্তু আসলে এবং সামাজিক সংগঠন তারা কিন্তু পাশে দাঁড়িয়েছেন। আজকেও আমরা দেখছি যে বিএনপি যে জাতীয়তাবাদী যে ছাত্র দল সহ বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠন কিন্তু তারা কিন্তু এই যে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আসলে পাশে রয়েছেন। মূলত এই যে এখন যে পানি আসলে কমতে শুরু করার সাথে সাথে কিন্তু বিভিন্ন যে পানিবাহী যে রোগ, সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন যে যারা পানিবন্দী যারা রয়েছেন তারা। এবং এরই পরে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় যারা প্রশাসন তাদের পক্ষ থেকেও কিন্তু যে তাদের যে সাহায্য সহযোগিতা তারা আসলে দেওয়া হচ্ছে। এবং যে বিভিন্ন যে যে রোগে আক্রান্তর ফলে কিন্তু যে তাদের কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, তিনি আসলে আমাকে জানিয়েছেন যে মেডিকেল টিম সহ অন্যান্য যে বিশুদ্ধ যে পানি সেগুলো কিন্তু আসলে তারা বিতরণ করছেন। এছাড়াও যে এই যে বড় একটি এলাকা, মূলত এইটি কিন্তু আসলে কৃষি যে একটি এলাকায়, সেখানে কিন্তু যে বিভিন্ন ফসল কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। এবং এরপরে কিন্তু 1,000 হেক্টর যে ফসলি যে জমি সেখানে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই কৃষকদের কিন্তু মূলত তারা তালিকা করে কিন্তু তারা কৃষকদের বিভিন্নভাবে তারা প্রণোদনা দিবেন বলেও আসলে তারা জানিয়েছেন। মূলত এরপরে একটু বলে রাখি যে এই যে পানি বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন এলাকায় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু পদ্মা নদীর কিন্তু একটু ভাঙন কিন্তু আসলে দেখা দিয়েছে। এবং ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো তারা কঠোর নজরদারি রয়েছেন। এবং এবং তারা আসলে সেখানে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা সজাগ রয়েছেন। এছাড়াও একটু বলি, আমি এই নিয়ে কথা বলছি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে। তিনি বলছেন যে বানভাসী মানুষের যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে কিন্তু তারা এর মধ্যে তারা বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছেন। এবং যাতে তাদের যে নিরাপদ আশ্রয়ের যে তাদেরকে নেওয়ার জন্য যে কাজগুলো সেটিও চালাচ্ছে। আমি এটা আসলে বলে রাখি, একটু তারা দাবি উঠেছে যে বানভাসী মানুষের, তারা বলছেন যে এই যে এলাকায় আশ্রয়ন প্রকল্প আসলে যে আশ্রয়ন আসলে হলে কিন্তু তারা কিন্তু এই এলাকাগুলো তারা কিন্তু সেখানে আশ্রয় নিতে পারেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে উজ্জ্বল।